নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল রুদ্র ভক্তিতে স্বাগত জানাচ্ছি। আজ যে ভিডিও আপনাদের সাথে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, ভিডিওর টাইটেলে যেটা লেখা আছে আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে এমন কোন তিনটি পাপ কাজ করলে সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ অত্যন্ত পরিমাণে ক্ষুব্ধ হন এবং এর ফলস্বরূপ আপনার বিনাশ অনিবার্য। দেখুন, আমি যে কথাটা বলছি এটা আমি শুধুমাত্র আমার মন গড়া বা অন্য কোনো ভিডিও দেখে যে শুধু বলছি তা নয়। এইটির উল্লেখ সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভগবদ্গীতায় রয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে গরুড় পুরাণ তাতেও কিন্তু এই তিনটি পাপ কাজের কথা বিশেষভাবে বলা হয়েছে এবং এই পাপ কাজ তিনটি করলে যে প্রকৃত অর্থেই ভগবান প্রচণ্ডভাবে রেগে যান এবং এর কোনো ক্ষমা তিনি করেন না এবং এর একটাই ফলাফল, যেটা হলো আপনার জীবনের সামগ্রিক বিনাশ, যাকে আমরা ইংলিশে বলে থাকি হোল ডিস্ট্রাকশন বা সম্পূর্ণ ধ্বংস অনিবার্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রথম যে অপরাধের কথা আপনাদিকে মনে রাখতে হবে সেটা হলো আপনি জ্ঞানত অবস্থায় কোনোদিন কোনো নারীকে অপমান করা এবং তাকে কোনোভাবে আঘাত দেওয়া এবং তাকে কোনোভাবে প্রহার করা, তার সম্মানহানি করা, এই কাজগুলি যদি আপনি করেন প্রথমত, তাহলে ভগবান আপনার ওপর অতিরিক্ত পরিমাণে ক্ষুব্ধ হন এবং এর ফলস্বরূপ আপনার বিনাশ একদিন অনিবার্য। আমি উদাহরণ সমেত এটাকে বোঝানোর চেষ্টা করব যে কেন আমি বলছি যে যদি আপনি কোনো মহিলাকে আঘাত করেন, কষ্ট দেন, দুঃখ দেন, যন্ত্রণা দেন, তার সম্মানহানি করেন, তাহলে আপনি কেন শাস্তি পাবেন তার উদাহরণ হচ্ছে সত্যযুগে সীতার ওপর অপমান করেছিল রাবণ। মা সীতাকে অপহরণ করেছিল, তাকে কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, যার ফলস্বরূপ সত্যযুগে ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন না রাবণের স্বর্ণ লঙ্কাকে ধ্বংস করে দিলেন। রাবণের অহংকার চূর্ণ হলো, রাবণ তার সমস্ত কিছু হারালেন, তার জ্ঞান, গরিমা, এমনকি শেষে তার জীবন। একই ঘটনা আমরা দেখেছি যে কি না ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন না ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ওপর হওয়া অত্যাচারের জন্য তিনি কি করলেন না কুরুক্ষেত্রের যুদ্ধ উৎপন্ন করলেন এবং যে যুদ্ধে কৌরব ধ্বংস হয়ে গেল। মহারথী কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, দুর্যোধনের মতো প্রভাবশালী ক্ষমতাশালী বীর যাদেরকে কেউ পরাজয় করতে পারবে না, তাদেরও পরাজয় হলো। তার কারণ কি? যখন ভরা সভাতে দ্রৌপদীর ওপর অত্যাচার চলছিল তখন কেউ এগিয়ে আসেনি দ্রৌপদীকে বাঁচাতে, তার সম্মান ফিরিয়ে দিতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার মানুষকে সাবধান করেছেন যে তিনি কোনো নারীর অপমান সহ্য করেন না। তাই আমাদিকে জ্ঞানত অবস্থায় আমরা চেষ্টা করব যাতে আমাদের দ্বারা কোনো নারী, সেটা আমাদের মা, বোন, স্ত্রী, যে কোনো নারী হোক, তাকে আমরা অসম্মানিত করব না বা অত্যাচারিত করব না। দ্বিতীয় পাপ সেটি কি না কোনো শিশুকে হত্যা করা। আপনারা জানেন বলা হয় শিশু হলো নারায়ণ,
কেন বলা হয়? কারণ শিশু অবস্থায়, শৈশবে আপনার মনে কোনো পাপ, কোনো ধরনের অনাচার, কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা আপনার মনে থাকে না। অর্থাৎ স্বয়ং ঈশ্বর তখন আপনার মধ্যে বসবাস করেন। তাই কোনো শিশুকে হত্যা করা, যেমন সমাজেও আমরা জানি যে একটি গর্হিত অপরাধ, তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও ভগবান শ্রীকৃষ্ণ বরংবার তিনি বলেছেন যে কোনো শিশুর ওপর অত্যাচার, কোনো শিশুকে হত্যা তিনি সহ্য করেন না। কারণ শিশুদের মধ্যেই নারায়ণ লুকিয়ে রয়েছেন। তাই কোনোদিন কোনো শিশুকে দুঃখ দেয়া, কষ্ট দেয়া, যন্ত্রণা দেয়া, মানসিক আঘাত দেয়া, শারীরিক নির্যাতন করা একদম করবেন না। তাহলে আপনার বিনাশ অনিবার্য হবেই। এবং তৃতীয়ত, যা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ধর্মকে কোনোদিন অসম্মান করা বা ধর্মের নামে কোনো ধরনের দুর্নীতি করা, ধর্মের নাম করে কোনো ধরনের মানুষের ক্ষতি করা এবং ধর্মকে সংকটের সম্মুখীন করা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে স্পষ্টতরভাবে বলে গেছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম শ্রীধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে পার্থ, যখনই এই পৃথিবীতে ধর্ম সংকটের সম্মুখীন হবে, আমি তখনই বারবার বিভিন্ন জন্ম নেব এবং ধর্মের রক্ষা এবং ধর্মকে পুনরুদ্ধার করা এবং নতুন ধর্ম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বারবার আমি এই পৃথিবীতে জন্ম নেব। সুতরাং ধর্মের নামে কোনো ধরনের ভেদাভেদ, ধর্মকে কেন্দ্র করে কোনো ধরনের মানবিক ক্ষতি, সামাজিক ক্ষতি যদি আপনি করেন প্রতিনিয়ত, তাহলে মনে রাখবেন আপনি হয়তো সমাজের কিছু মানুষকে বোকা বানাতে পারেন, সমাজের কিছু মানুষের দৃষ্টি আড়াল করতে পারেন, কিন্তু যিনি পরম করুণাময়, যিনি মঙ্গলময় ঈশ্বর বিধাতা পরব্রহ্ম পূর্ণ সনাতনী শ্রীকৃষ্ণ নারায়ণ, তার দৃষ্টি আপনি এড়াতে পারবেন না। সুতরাং প্রথমত কি না, কোনো মহিলাকে অসম্মানিত, অত্যাচারিত না করা, কোনো শিশুকে হত্যা করা, এবং 3 হচ্ছে কি ধর্মকে সংকটের মুখে ঠেলে দেওয়া, ধর্ম নিয়ে গোঁড়ামি। এই 3টি কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এই কাজের, এই ভুলের, এই ধরনের পাপ কর্মের কোনো ধরনের ক্ষমা হয় না। শ্রীকৃষ্ণ বলে গেছেন যে মানুষকে ক্ষমা করতে শেখো, ক্ষমাই হলো সবথেকে পরম ধর্ম। কিন্তু তার পাশাপাশি আমরা দেখেছি যে এই শ্রীকৃষ্ণই যিনি প্রেম, ভালোবাসা, নীতি মানুষকে শিখিয়ে গেছেন, ন্যায়পরায়ণতা শিখিয়ে গেছেন, এই আদর্শ আমাদিকে দিয়েছেন। তার পাশাপাশি যখন প্রকৃত সময় এসছে, তখন তিনি ওনার সুদর্শন চক্র হাতে তুলে নিয়েছেন এবং দুষ্টের বিনাশ করেছেন এবং শুভর সূচনা করেছেন। সুতরাং বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভাল লাগে এবং যদি আপনারা মনে করেন এই ভিডিওটার সময়টা আপনাদের নষ্ট হলো না, তাহলে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সাবধান থাকুন, সচেতন থাকুন এবং পৃথিবীতে শান্তি বজায় রাখুন। কারণ পৃথিবীতে সমস্ত কিছুই আছে, কেবল একটি জিনিসেরই অভাব, যা হলো শান্তির।